ভালো লাগছে না কিছু, তবুও তুমি হাঁটছ পিছু পিছু, রাখছ চোখে চোখে উদয় আস্ত আমায়। ভালো না লাগা সত্ত্বেও আমরা কোনো কিছুর মধ্যেই যেমন থাকতে পারছি না, কোনো কিছুর সঙ্গে একাত্ম হতে পারছি না, তেমনি কবিতার মধ্যেও যে আমরা সম্পূর্ণরূপে থাকতে পারছি তেমনটা নয়। কবিতার মধ্যেও যে আমরা সম্পূর্ণরূপে একাত্ম হতে পারছি তেমনটা নয়। অথচ কবিতা যেন আমাদের পিছু পিছু অনুসরণ করছে, আমাদেরকে নির্দিষ্ট পথ দেখানোর একটা গুরু দায়িত্ব যেন কবিতা নিজে কাঁধে তুলে নিয়েছে। তাই সে আমাদের পিছু পিছু থাকছে এবং চোখে চোখে আমাদেরকে রাখছে। এই কথাগুলি বললাম যে কবির কবিতা পড়তে এলাম তিনি হলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়। প্রদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলা হচ্ছে, এ বাংলার স্বভাব কবি কেউ যদি থাকেন এই মুহূর্তে, তাহলে তার নাম অবশ্যই প্রদীপ বন্দ্যোপাধ্যায়, স্বভাব কবি। প্রায় 5 দশক ধরে কবি লিখছেন। এই হলো কবির সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। তিনি কবিতা লেখেন যেমন, সেই সঙ্গে তিনি কবিতা বিষয়ক গদ্য, অনুগল্প ইত্যাদিও রচনা করেন। তাছাড়া তিনি ব্যক্তিগত জীবনে একজন রাজনীতি সচেতন এবং সামাজিক মানুষ, বিভিন্ন রকমভাবে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সঙ্গে থাকেন। প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা এই বইটি থেকে আমি দু একটি কবিতা নমুনা স্বরূপ পাঠ করব। বিষণ্ণ গোধূলি বেলা। ভালো লাগছে না কিছু, তবুও তুমি হাঁটছ পিছু পিছু, রাখছ চোখে চোখে উদয় আস্ত আমায়। জামায় আমার রং লেগেছে বিষণ্ণ বেগুনি, চোখের তারায় সব বুঝেছি গোধূলি বৈরাগ্য। হেঁটে যাচ্ছি বিজন মাঠের ঘাসে, এসেছিলাম কেনই বা, আর চলে যাচ্ছি কেন? কেউ বোঝেনি, কেউ বোঝে না, শুধু তুমিই ঠায় রয়েছ পিছু। এখনো কিছু দেওয়ার আছে, এখনো কিছু দেওয়ার। বিজন মাঠে বৃষ্টি নামে, বৃষ্টি তো নয় অশ্রুকণা, ফোঁটা ফোঁটা তোমার। চিদানন্দ। তুমিও কাঁদছ, আমিও কাঁদছি ভেতরে ভেতরে। তোমারও দুঃখ, আমারও দুঃখ ভেতরে ভেতরে। বাইরে দারুণ উচ্ছ্বাসে, হৃদয় জানে মুচকি হাসে। মেঘ জমে ঘোর কৃষ্ণবর্ণ নীল আকাশে। সূর্য চন্দ্র তারা জানে দুঃখ কোথায় লুকিয়ে আছে কোনখানে। খুব বুঝেছি চিদানন্দ, কোন ব্যারামে অঙ্গ নিলে উদাস বসন, নাম দিলে তার সাধু ও সন্ত সনাতন।
তুই আমার, তুই আমার, তুই আমার, তুই শেকড় যেমন আঁকড়ে থাকে ভুঁই, তুই আমার, তুই পালিয়ে গিয়ে হারিয়ে যাবি, ভুল ভেবেছিস তুই, তুই যে আমার বুক উঠানে প্রস্ফুটিত জুঁই, সমস্ত দিন সঙ্গে থাকিস, চলিস ফিরিস আমারই সাথে, ঘুমের মধ্যে মধ্যরাতে আমার সাথে তুই, তুই যে আমার, তুই যে আমার, আমারই তো তুই, চোখের জলে স্মৃতির মায়ায় তুই, বিষণ্ণ দিন বিষণ্ণতা তুই, দুরন্ত জয় টগবগে দিন, প্রসন্নতার রোদ আলোকে তুই, তুই আমার, তুই আমার, তুই, মৃত্যু যেদিন আসবে নিতে, সেদিনও তোকে জড়িয়ে যেন শুই, তুই যে আমার, তুই। প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুলির মধ্যে একটি সহজ সরলতা আছে এবং উচ্চারণের স্পষ্টতা আছে। এখনকার কবিতাটি বিস্মরণে অনির্বাণ। অনির্বাণ, তুইও কেমন ধেরিয়ে গেলি বল, যতবারই জানতে চাই আসল কথাটা এড়িয়ে যাস ঠিক, কোন দিকেতে আসবে আলো, কোথায় তোর চোখ, জানতে গেলেই বাড়ির গল্প, গাড়ির গল্প, সেন্ট জোসেফে মেয়ের কেমন ইংরেজি উচ্চারণ। মনে পড়ে হোস্টেলে সেই শ্রেণীদ্বন্দ্বের ক্লাস, শ্রমিক বস্তি, কৃষক পাড়া এবং বিপ্লব। অনির্বাণ, মনে পড়ে তোর জন্যই বুক টান টান আসত একটা কলেজ। এসব তোর মনে পড়ে না আর, যতবারই তোর মুখোমুখি তুই দেখাস শুধু নিজের ঘরে টবের ফুলবাহার। অন্য স্বদেশ, তা বেশ, তা বেশ, বিকিয়ে দেশ পড়ছ তবু রাজার বেশ, এদেশ ওদেশ ঘুরছ বিদেশ, তা বেশ, তা বেশ, এই তো স্বদেশ। বাড়ছে দেনা, বাড়ছে সেনা, বুকের আগুন, সিংহ ক্রোধ, যাচ্ছে কেন, শান্তিমন্ত্রী পাত্র মিত্র আছে তোফা, তা বেশ রাজা। শুকিয়ে মরে যতেক প্রজা, বাড়াও তুমি নাট মন্দির, চরস গাঁজা, ধন্য রাজা। আমরা যে মেষ, নইলে কবেই চুকিয়ে দিতাম দেনার শেষ, ঘরের মেরে পরের দোরে চটকদারির দিতাম সাজা, কিন্তু রাজা এ নয় সে দেশ, তার জন্য তৈরি হচ্ছে আর এক স্বদেশ। দেখিব আবার কবে, মানুষের ছবি আমি দেখিয়াছি কত, মানুষের মুখ আজ দেখি না তেমন। এই অবসাদে তমস গর্ভে ডুবে যেতে যেতে মানুষের সান্নিধ্য গভীর পেতে চাই তবু। কোথাও হয়তো আছে পাতার আড়ালে ভোরের সূর্যসম লুকিয়ে মানুষের মুখ। সময়ের আয়োজন সারা হলে চকিতে উঠিবে জ্বলে সোনা রং ছড়িয়ে দিক চক্রবাল। মানুষের ছবি আমি দেখিয়াছি কত, মানুষের মুখ আজ দেখি না তেমন। সবুজ ধানের ভেতর লুকিয়ে যে দুধ ঘ্রাণ,
খোসা ছিঁড়ে ভাতের রসদ নিয়ে বাঁচাতে সহস্র প্রাণ, দেখব আবার কবে একটি মানুষের মুখ, অন্ধকার ফুঁড়ে আকাঙ্ক্ষিত প্রাণের তপন। প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা থেকে নমুনা স্বরূপ কয়েকটি কবিতা পড়লাম। অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিওতে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু কবিতা পড়া যাবে। ততক্ষণের জন্য নমস্কার।